আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় থাকা উপসাগরীয় মিত্র ওমানে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণে আছে দাবি করে তেহরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ওমানের কোনো চুক্তি মানা হবে না। এই অগ্রগতি থামাতে প্রয়োজনে মার্কিন বাহিনী ওমানে হামলা চালাবে বলেও কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন। এ প্রসঙ্গে ফক্স নিউজে আলাদা সাক্ষাৎকারে ওমানের বিষয়ে অকথ্য গালাগাল করেছেন ট্রাম্প। ওভাল অফিসে সিএনএন সহ একাধিক সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণ করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ায় এর সময়কাল বাড়াতে তেহরান অনুরোধ করছে। যদিও ট্রাম্পের এমন দাবি একতরফা উল্লেখ করে অনুরোধের কথা অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের তাসনিম নিউজকে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহেব্বি জানিয়েছেন, সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে তেহরান ওয়াশিংটন পরোক্ষ আলোচনার দাবি অসত্য। তার মতে, ইরানে আগ্রাসনের যুদ্ধে পরাজয় ও হতাশার কারণে বিভ্রম আর দুঃস্বপ্ন থেকে কল্পনার মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুমকি মাথায় নিয়ে হরমুজ সহ আঞ্চলিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ওমানের সুলতান থাইথাম বিন তারিক। আবুধাবিতে তার সঙ্গে বৈঠক করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজার পুনর্গঠন শুরু হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। ইসরায়েলের কথিত আত্মরক্ষার অধিকারে সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি। আর ইসরায়েলের নিন্দায় বিবৃতি দিয়েছে সৌদি সহ 8 মুসলিম দেশ। 17 অগস্ট ইসরায়েল সফরে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা আমেরিকার দূত জ্যারেড কুশনার। আলোচনা হয় মূলত ট্রাম্পের বোর্ড অব পিসের 20 দফা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক হয় কুশনারের। ইসরায়েলিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওয়াশিংটনের আন্তরিকতার কমতি হবে না বলে আশ্বস্ত করেছেন ট্রাম্পের জামাতা। এর আগে মিশরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কুশনার। যদিও বহু আগেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ওয়াশিংটন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হায়া। গাজা আর কখনো ইসরায়েলের জন্য সন্ত্রাসের উৎস হবে না এমন নিশ্চয়তা চেয়েছেন কুশনার। আর হামাস সদস্যদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণে 30 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। এদিকে গাজা পুনর্গঠন আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডান। মাত্র 36 বছর বয়সে মারা গেলেন মার্কিন অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার। হিরোজ, ন্যাশভিল এবং স্ক্রিম 4 ও স্ক্রিম 6 সিনেমায় অভিনয় করেই পরিচিতি পেয়েছিলেন তিনি। রোববার তাঁর মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন হেইডেনের ব্যক্তিগত প্রতিনিধি। অভিনয় অঙ্গনে তার অভিষেক হয় মাত্র 5 বছর বয়সে। 1994 সালে ওয়ান লাইফ টু লাইফ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর পথ চলা। এই 27টি পর্বে দেখা গেছে তাকে। 2000 সালে রিমেম্বার দ্য টাইটান্স মুভিতে অভিনয় করে বড় পর্দায় হেইডেনের পরিচিতি বাড়ে। ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে 2006 সালে এনবিসির জনপ্রিয় সিরিজ হিরোজে ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। চিয়ার লিডার ক্লেয়ার চরিত্রটি তাকে রাতারাতি পরিচিতি করে তোলে। সিরিজটির 73টি পর্বে অভিনয় করেছেন তিনি। অ্যালকোহল ও মাদকাসক্তি ছাড়তে 2020 সালে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর তিনি নতুন জীবন শুরু করেন। নিউ ইয়র্কের পালিসেডেসে বেড়ে ওঠা হেইডেনের মা ছিলেন সোপ অপেরার অভিনেত্রী আর বাবা ছিলেন ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।